জিতের দম আছে বলতে হবে। তো জিতের দম না থাকতে এইসব মুভি আমরা দেখতে পেতাম না, এবং নতুন নতুন মুভি যেটি অ্যাকশন মুভি জিত একাই করে যাচ্ছে সেই সব আর আমাদের দেখা হতো না। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুব স্টার্টিং হচ্ছে তো জিতার ইন্টারভিউর মাধ্যমে, যেটি আমরা জানি। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো জিতের এই বুমেরাং মুভির জন্য জিত এবং রুকমিণীকে যখন একটি ইন্টারভিউ নেওয়া হয়, ইন্টারভিউ জিতকে বলা হয় যে বুমেরাং মুভিটি আপনার কাছে কেমন লেগেছে, এবং গল্পটি যখন আসে আপনার হাতে কেন ওই মুভিটি করার উৎসাহ নিয়েছিলেন আপনি এবং করতে রাজি হয়েছিলেন। তখন জিতে বলে বুমেরাং একটি মুভি বৈজ্ঞানিক, যেটি বাংলার কখনো দেখেনি মানুষ এবং এপার বাংলাও দেখেনি, যেটি একটি রোবট দিয়ে তৈরি হবে মুভি। সেই মুভিটি আমি তখন আমার কাছে গল্পটি আসে, খুব ভালো লাগে গল্পটি আমার কাছে। তো সৌভিক গন্টু নিয়ে আসে গল্পটি। তো গল্পটি পরে আমি শুনি যে এরকম গল্প বাংলা ইন্ডাস্ট্রিতে আর আসবে না। তো আমি রাজি হয়েছি একটার কারণে, যে বাইক দিয়ে আমি মানুষকে বাঁচাবো এবং স্বপ্ন, ফ্যামিলি আর একদিকে স্বপ্ন, এই দুটোকে কিন্তু এক করতে হবে। তো এক করার চেষ্টা করে যাচ্ছি। তো আমার কাছে সব দিক দিয়ে ভালো লেগেছে, তো প্রজেক্টটাও ভালো লেগেছে। তো আমি রাজি হই যে এরকম মুভি দর্শক দেখবে, দর্শক এরকম মুভি চাই বেশি বেশি, এবং আগ্রহ আছে দর্শকের। তো এই মুভি দিয়ে দর্শকদের কাছে মন জয় করতে পারি, তো বাকি যে মুভিগুলো সেগুলো করতে পারবো এবং ভালো ব্যবসা করতে পারবো। ব্যবসা হোক বা না হোক, দর্শকে তো দেখবে, উৎসাহ দিবে। তো এটাই জিতে বলেছিল। তো জিতে বলেছিল যে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি আরও ভালো ভালো প্রজেক্ট আসে তো তাহলে আমি এগুলো নিয়ে কাজ করতে রাজি। যেমন সৌভিক কুন্টু এই মুভিটি যদি ব্যবসা করতে পারে, সফল হতে পারে, তো দর্শকের মন যদি জয় করতে পারে, তাহলে বাংলার আরও যে বড় বড় প্রজেক্টের সাথে আমি কাজ করতে রাজি, এটি বলেছিল জিতে। ও জিতে বলেছে যে মুভিটি যদি ভালো ব্যবসা করতে পারে তো আরও ভালো ভালো স্ক্যান এবং প্রজেক্ট গল্প সব তৈরি করবে বাকি যে পরিচালকরা আছে সেভাবে। তো জিতকে আরেকটি প্রশ্ন করা হয়। তো জিত বলে যে আপনার এই মুভিটি, যেটি 3-4টা আপনার মুভি দেখেছি যেটি ব্লকবাস্টার হয়ে গিয়েছে, তো এটির আসলে পিছনে আর কি রহস্য কী। তো জিতে বলে দেখেন, একটি ছবি তৈরি করতে আপনার প্রথমে লাগবে স্ক্যান এবং গল্প। সেই গল্প যদি তৈরি আপনার ভালো না লাগে তো সেই মুভি দর্শক কীভাবে দেখবে। তো আসলে এটাই আমরা জানি বাস্তব, যে একটি মুভি তৈরি করতে হলে আপনার স্কেপ এবং গল্প প্রয়োজন। সেই গল্প যদি ভালো হয় তো মুভিও ভালো হবে, কেন ভালো হবে না, তো এটা আমরা জানি। তো আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ও জিতে এটাই বলে। তো জিতে বলে যে এই মুভিটি যদি ভালো ব্যবসা করতে পারে তো সামনে যে স্কেপগুলো আছে, যেটি মুভির একটি বাজেট যে 4 কোটি থেকে 5 কোটি, সেটি আরও বাড়ানো যাবে, বাড়ানো গিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারে। তো এখন যে মুভিটি 6 কোটি থেকে 5 কোটি ব্যবসা করতে পারছে, সেই মুভিটি আরও 6 থেকে 7 কোটি যদি বাজেটের হয়, 10 থেকে 15 কোটি টাকা অল টাইম ব্যবসা করতে পারবে। তো সেটাই। তো আপনার মতামতটি জানিয়ে দিন। তো জিতের এই সব কথা আপনার কাছে কেমন লেগেছে। তো জিতে আসলে জিত না থাকলে আসলে আমরা বাংলা ইন্ডাস্ট্রির বড় বড় মুভি দেখতে পেতাম না, অ্যাকশন মুভি দেখতে পেতাম না। তো ড্রামা মুভি দিয়ে আমাদের জীবন এর প্রথম হিসাবে চলে যেত। তো যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে সাথে থাকুন। তো ধন্যবাদ সবাইকে।